Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। সবারই জীবন ভালো কাটুক এই কামনাই করি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলি ঠাকুরের কাছে। আর আমি হচ্ছে এখন বাজে 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আর রান্না চাপিয়ে দিয়েছি। আজকেও রান্না কোথায় করছি তোমাদেরকে দেখাচ্ছি। ভাত আর ডাল হয়ে গেছে। আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ করেছি, আলু ভাতে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আর ভেন্ডি সেদ্ধ করছি, ভেন্ডিটা মাখবো। আর করবো হচ্ছে মাছ ভাজবো। মাছ ভাজা খেয়ে নেবে। আজকে আর কিছু হবে না, কেননা খুব সমস্যা, রান্না করার ভীষণ কষ্ট। কোথায় যে বসবো, কোথায় জিনিসপত্র রাখবো, রাখার কোনো জায়গা নেই। আর আলু ভাতেটা ভালো করে মাখবো, পেঁয়াজ দিয়ে ভালো করে, পেঁয়াজ রসুন ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, সব ভাজা দিয়ে মাখলে আলু সেদ্ধটা খুব ভালো লাগে খেতে, পুরো যেরকম চপের মতন লাগে সেরকম করে ভাজবো। আর কিছু করবো না, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আছে। আর চা খাওয়া হয়ে গেছে, বাবাও উঠে পড়েছে, তারও চা খাওয়া হয়ে গেছে। বাবাকে আজকে সকালে দেবো দই চিঁড়ে খাবে, এই আর কি। না চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো রান্না করছি কোথায়, দেখো ডাইনিংটায় বসে কোনো রকমে। এই যে গ্যাস সিলিন্ডার, এই যে ভাতের হাঁড়ি, এই যে সব রয়েছে জিনিসপত্র। দেখো এইখানেই সবজি কাটছি, এখানেই রান্না করছি। কি অবস্থা হয়ে আছে, কোনো রকমের রান্না আছে আর কি। এই যে ডালটা হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে। আর তারপরে এই যে আলু ভাতে মাখবো, তার পেঁয়াজ রসুনগুলো সব কেটে রেখেছি, এই যে। আর এইটা একটু চিলি পনির করবো এখন, সেই জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছি, ক্যাপসিকাম নেই, যা আছে সেই দিয়েই বানাবো। একটু অল্প করে, পনিরটাও অল্প আছে, যে আছে হয়ে যাবে রাত্রেবেলা। আর এই যে তোমাদেরকে দেখাই, ভেন্ডি ভাতে বসে, ভেন্ডি সেদ্ধ আর কি। এই যে ভেন্ডি সেদ্ধটা হচ্ছে, এটা সেদ্ধ হলে জলটাকে ফেলে দেবো, আর একটু হবে ভেন্ডি সেদ্ধটা হলে, তারপরে করব। আর আজকে মাছটা ভাজাই রেখে দেবো, ঝোল আর কারো ভালো লাগছে না বলছে, ভাজাই খাবে। ওই মাছটা ভাজা রেখে তাকে পেঁয়াজ আর লঙ্কা তেল দিয়ে মাখলে খুব ভালো লাগে খেতে, এই আর কি। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পরে আসলাম, রান্না বান্না সব হয়ে গেছে। রান্না করে বাবাকে খেতে দিলাম, দই চিঁড়ে খেয়েছে, বাবার ছেলে সবারই খাওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে মোছামুছি করব, তারপরে ঘরগুলো ঝাঁট দেব। মিস্ত্রিরা কাজে চলে এসছে, তাদেরকে চা করে দিলাম। চাটা করে দিয়ে আমিও খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছিল। রুটি খেয়েছি, রুটি আর বোঁদে ছিল, খেলাম। বাবা খাচ্ছে, দই চিঁড়ে খেলো বাবা, এই আর কি। আর আজকে সকাল থেকেই খুব গরম, রোদও বেরিয়েছে সেরকম, আর খুব গরমও আছে। বেশ কদিন বেশ ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। এখন আবার রোদ গরম পড়ে গেল, এই আর কি। আর মোছামুছিগুলো করে নিই, করে ঝাঁট দিয়ে তারপরে পরে আসছি। চলো, অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। সব কাজ হয়ে গেছে আমার, চান করে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না সেরে তারপরে জল ভরলাম, ঘরগুলো ঝাঁট দিলাম, সব মোছামুছি করলাম, ঠাকুরঘরটা মুছলাম। মুছে তারপরে আমি চান করতে গিয়েছিলাম, চান করেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে পুজো দিয়ে কী গরম, আজকে ভীষণ রোদও দিয়েছে আর খুব গরম। দিয়ে এই ফ্যান চালিয়ে একটু বসলাম, চুলটা শুকনো করে নিই। আর এখন আর কিছু কাজ নেই, পরে যখন তারপরে মিস্ত্রিরা সবাই কাজ করছে, জল টল চাইলে দেবো এবার, এই আর কি। আর জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি, ভীষণ রোদের তাপ এসছে। এই ফ্যানের হাওয়া এখনই কি গরম, পরে আরও গরম হয়ে যাবে। এখনই যা গরম, পরে তো আরও পুরো রোদের তাপটা নামবে, আর কি গরম হয়ে যাবে, এই আর কি।
যতটা পেরেছি কুচাকুচি করেছি। আর তারপরে বাকি হচ্ছে ঘরটা কমপ্লিট হোক, তারপরে সব গুছানো হবে আর কি। এখনও সব কিছু গুছানো রেডি হয়নি, পরে রেডি করবো। গলাটা বসে বসে যাচ্ছে, ঠান্ডা জল খাচ্ছি, জলগুলো খাওয়া যাচ্ছে না, এত গরম, সেই জন্য গলাটা বসে বসে যাচ্ছে। ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, এই আর কি। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, শুয়ে আছি একটু, ভীষণ গরম লাগছে তো, রোদ বেরিয়েছে আজকে, রোদের খুব তাপ, সেই জন্য শুয়ে আছি। আর কী আর করবো, এখন কাজ হয়ে গেছে, সমস্ত কাজই হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে মানে অনেক বড় একটা কাজ হয়ে গেছে। রান্না সকাল করে হয়ে যাওয়া মানে বিরাট ব্যাপার, কিন্তু সকালবেলায় রান্না হয়েছে বলে আজকে পয়লা বৈশাখে তেমন কিছু হয়নি। মাছ হয়েছে, মাছ ভাজা, ডাল, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, এইসব হয়েছে, সব সেদ্ধ সেদ্ধ ডাল আর মাছ ভাজা। আজকের মেনু এই করেছি, আজকে আর বেশি কিছু করিনি, কারণ সকাল সকাল রান্না করে নিতে হবে, সেখানে কাজ চলছে, সেই জন্য। আর অন্য দিন মাংস টাংস করে খেয়ে নেবো। এখন মাংস রান্না করাও যাবে না, একে তো জায়গা কম, তারপরে মাংস রান্না করতে গেলে একটু ভালো করে করতে হবে। তো ওই তাড়াহুড়ো করে করা, সময় লাগে মাংসটা রান্না করতে গেলে, তো তাড়াহুড়ো করে করতে হয়, সেই জন্য মাংসটা কি আর তাড়াহুড়ো করে হবে না। মাংস করলে অবশ্য ভাত আর মাংস করলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না। তা ওকে বলছিলাম যে তাহলে মাংস নিয়ে আসো না, বললো না আর মাংস খেতে হবে না আজকে গরমে, থাক অন্য দিন হবে। সে থাক তাহলে অন্য দিনই হবে, আর মাংস করতে গেলে একটু সময়ও লাগবে। একটু ঘুম ঘুম পাচ্ছে, এখন শুয়ে আছি ফ্যানের তলাটায়, মনে হচ্ছে একটু চোখটা বন্ধ হয়ে আসছে, এমন ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমাবো, ঘুম আসবে না। যদি ঘুম পাই তো একটু ঘুমিয়ে নেবো। এই 12:30 বাজছে, 1টার সময় ভাত খাওয়া হবে। বাবাকে বললাম চান করে চলে আসতে, বাবা বোধহয় চান করতে গেছে নাকি কে জানে। ওই ঘরটায় আছে তো, মায়ের ঘরটায়, দেখি আরেকবার বলে দিই চান করে আসুন, তারপরে একসাথে ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে তখন আবার ওরা কাজ করে, তখন একটু দেখতে হয়, তখন জল চায়, তখন দুপুরবেলাটা তো, তখন মানে সবাই একটু জল জল করে আর এই আর কি। আর আর কি, চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, একটু শুয়েছিলাম। তারপরে আবার মিস্ত্রিরা সব ডাকছে, জল দিতে হবে, দিয়ে আবার তাদেরকে জল দিয়ে বাসনগুলো সব গুছিয়ে দিলাম। কাল থেকেও বাসন পড়েছিল, সেগুলো সব গুছানো হয়নি, 2 ঝুড়ি বাসন গুছালাম, দিয়ে গুছিয়ে তারপরে আবার তাদেরকে আবার জল দিয়ে তারপরে এই আসলাম, এসে একটু বসেছি। এখন একটু শুই, তারপরে আবার একটু পরে উঠে ওরা সব কাজ করছে, চা করে দেবো, জল চায় সবসময়, মানে এখন তো গরম পড়েছে, সেই জন্য শুধুই জল চাইছে। চা করে দেবো, ইয়ে করবো। আর এখন একটু শুই, চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আবার আসলাম, বাইরে ছিলাম এতক্ষণ, আর মিস্ত্রিরা সব কাজ করছিলো, সেখানে ছিলাম। এখন বিকেলের যা কাজ আছে কাজগুলো করে নেবো। মেঘ ধরেছে, খুব মেঘ ডাকছে, আর বৃষ্টি হবে নাকি জানি না, খুব গরম, দেখো পুরো ঘেমে চান করে গেছি, এত গরম। বৃষ্টি হলেই একটু ভালো হয়, যা গরম। আর হচ্ছে এখন বাইরে জামা কাপড় আছে, সেগুলো তুলে নেব, আটা মাখবো, জল ভরবো, চা করে দেবো, রুটি করব, সন্ধে দেখানো অনেক কাজ আছে। আজকে একবার সন্ধেবেলা মার্কেটে যাব, এই আর কি। আর হচ্ছে খুব গরম আজকে, ভীষণ গরম, দেখো পুরো ঘেমে চান করে গেলাম। আর হচ্ছে এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে পরে আসছি, চলো। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম বাগানের ওই দিকটায়। সবসময় তো ঘরের মধ্যেই আছি, আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে, সেই জন্য বাইরেটাই ভাবলাম বাগানটা একটু ঘুরে আসি। এই ঘুরছিলাম, ঘুরে এসে এখন আমরা সন্ধে হয়ে গেছে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে দিই। তারপরে হচ্ছে আজকে একবার সন্ধেবেলা মার্কেটে যাব, হচ্ছে মার্কেট থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সামনে আসবো। চলো সন্ধেটা আগে দিয়ে আসি, তারপরে আসছি। প্রচুর গরম আজকে, খুব গরম আছে, অন্য দিনে এত গরম থাকে না, কিন্তু আজকে খুব গরম। চলো সন্ধেটা দিয়ে দিই আগে। এই মাত্র সন্ধে দিয়ে আসলাম, রেডি হয়ে গেছি আমি, মার্কেটে যাব একবার, বিস্কুট শেষ হয়ে গেছে, সেগুলো আনতে যাব। আর নিয়ে আসি, মার্কেট থেকে ঘুরে এসে দেখা করছি, গরম দেখো
সন্ধে দেখাচ্ছিলাম, পুরো ঘেমে চান করে গেলাম, এত গরম আজকে, গুমোট টাইপের, হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, সেই জন্য এতটা গরম। চলো পরে আসছি, আবার মার্কেট থেকে ঘুরে আসি, তারপরে আসছি। মার্কেট থেকে চলে এসেছি, এই সবেমাত্র, এই নয় 15 মিনিট হলো, এসে ফ্রেশ হয়ে আবার বসলাম, পুরো ঘেমে চান করে গেছিলাম, এত গরম। আর হচ্ছে মার্কেট থেকে কী কী নিয়ে এসেছি চলো দেখাবো। আজকে তো পয়লা বৈশাখ, সেই জন্য হালখাতা করলাম, 2 জায়গায় মিষ্টির প্যাকেট পেয়েছি আজকে, সেটাই আনতে গিয়েছিলাম, আর 2-1টা জিনিস লাগবে সেগুলো আনলাম। চলো তোমাদেরকে দেখাই কী কী আনলাম। এই যে হালখাতার মিষ্টি নিয়ে চলে এসেছি, একটা দিয়েছে সোনপাপড়ি আর একটা মিষ্টির প্যাকেট, আর বাজার থেকে নিয়ে আসলাম বিস্কুট, পোস্ত, আর নিয়ে আসলাম একটা কেক আর একটা বাউলিটা কালকে ছেলেকে টিফিনে দিয়ে দেবো। আর এইগুলো তারপরে ঘরে রেখে দেবো, গুছিয়ে রেখে দেবো, তোমাদেরকে দেখাবো বলে আমি গুছিয়ে রাখিনি। আর একটা ওই সার্ফ নিয়ে আসি, তাতে একটা মগ পেয়েছি, এই যে মগটা বেশ সুন্দর, দেখো, গিফটের মাল যা হয় তাই ভালো, দেখতে সুন্দর বেশ, এই আর কি। চলো এইগুলো সব গুছিয়ে রেখে দিই, যা যা নিয়ে আসলাম সেগুলো সব গুছিয়ে রেখে দিই। ছেলে খেতে চাইছে, তাকে খেতে দিই, ছেলে টিউশন থেকে চলে এসেছে, তাকে খেতে দেবো, খেতে দিয়ে এগুলো সব গুছিয়ে রেখে দিই। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।